হ্যালো গাইস, তো দেখো আজ আমরা চলে আসলাম লালপুর ফ্রেন্ডস ক্লাবে। তো এসেই আমি দেখতে পেলাম যে সমস্ত ছাত্রছাত্রীরা এসে বসে পড়েছে। তো তাড়াতাড়ি করে এসে ক্লাবের যে সদস্য ছিল তাদের কাছে ছেলেকে তুলে দিলাম, বললাম ওকে একটু বসিয়ে দিতে। তো ওরা তাড়াতাড়ি করে ওকে নিয়ে বসিয়েও দিল। তো বসিয়ে তো দেওয়া হয়ে গেছে, তারপর সিটটাও দিল। সিটটা দেওয়ার পরেও এখন ও আঁকতে শুরু করেছে। তো তোমাদের এখন দেখাবো তোজো কোথায় বসে আছে। আগে আমি অন্যদেরও দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে গ গ্রুপ, এই যে এখানে না, এটা হচ্ছে খ গ্রুপ। এই যে তোজো বসে আছে, তোজো আঁকা শুরু করে দিয়েছে পেজ নিয়ে। তো তো দেখো, তোজো যেই আমাকে দেখে নিল, ওই অমনি মাথাটা নিচু করে ফেললো, ফেলে নিয়ে তো এবার আমি অন্যদের আবার দেখাচ্ছি। এটা হচ্ছে ক গ্রুপের আর কি ছাত্রছাত্রী। এখানে আমাদের স্কুলে দুজন ছাত্রী বসে আছে, আরও আছে অনেকেই। তো ওরা আমাকে ভিতর থেকে ম্যাডাম ম্যাডাম করে ডাকা শুরু করছে। তো দেখো, ওরা আঁকার পাশাপাশি অনেকেই আছে দেখো আঁকায় মন না দিয়েই এদিক ওদিক তাকাচ্ছে। এটা হচ্ছে প্রিয়া, আমাদের স্কুলেই পড়ে, ক্লাস 3-তে উঠেছে এবার। এখানেই বাড়ি, এই ফ্রেন্ডস ক্লাবের পাশেই ওর বাড়ি। আর এর নাম হচ্ছে আনিশা। তো আনিশা দেখো কি সুন্দর, মানে পেন্সিল দিয়ে আঁকার পরও এখন তার ড্রয়িং করা শুরু হয়ে গেছে। ভালো করে আর ঠিক খাবো। তো দেখো, এই দেখো তোজো এই যে বসে আছে। এই যে আবার তোমাদের সকলকে তোজোকে দেখাচ্ছি। তো এই দেখো, এবার গ গ্রুপের ছাত্রছাত্রীরা পিছনে বসে আছে, আমি দূর থেকে তুলছি। তো দেখো, এই দেখো তোজো এখন আর মুখ উঠাচ্ছে না, যেহেতু বুঝতে পারছে যে মা মনে কোনো ভিডিও করছে। এই কারণে তোজোদের যে সাবজেক্টটা ছিল সেটা হচ্ছে পরিবেশ বিষয়ক। তবে কী আঁকছে তোমাদের সেটা আমি দেখাতে পারলাম না, যেহেতু আমি অনেকটা দূরেই আছি, দূর থেকে ছবিটা তোলা হচ্ছে। কী করব, সামনে তো গার্জেন যাওয়া নিষেধ। ওরা মানে তোমার ক্লাবের কর্তৃপক্ষরা বলেই দিয়েছে এখানে কেউ